র্যাব শিক্ষার্থীদের লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি করেছে এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছেন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। র্যাবের কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন। বলেন, স্বাধীনতা বিরোধীরা ছাত্রদের আন্দোলনে যোগ দিয়ে সড়ক পথে যাওয়ার সব রাস্তায় ব্যারিকেড তৈরি করেছিল। তাদেরকে হটানোর জন্যই আকাশপথে টিয়ারশেল গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে র্যাব। বিস্তারিত দীপ্তচন্দ্র পালের রিপোর্টে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সব। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন রূপ নিয়েছিল রণক্ষেত্রে। স্বাধীনতা বিরোধীরা ছাত্রদের আন্দোলনে যোগ দিয়ে শুরু করে রাজধানীসহ সারা দেশে সহিংসতা। এই সহিংসতা থেকে জানমালের রক্ষায় মাঠে তৎপরতা বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্রদের মধ্যে অনুপ্রবেশকারীরা এক পর্যায়ে সড়ক পথে যাওয়ার সব রাস্তা ব্যারিকেড দিয়ে দেয়। তখনই জানমাল রক্ষায় হেলিকপ্টার নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় বলে দাবি করে র্যাব। ছোট ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসাবে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল এবং ভূমিতে যারা ছিল বিভিন্ন পয়েন্টে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা যদি সম্মুখভাবে তারা যদি অগ্রসর হতো সেখানে বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যেত এবং তাদের এই জানমালের ক্ষতি এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এবং তাদেরকে যাতে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্যই মূলত হেলিকপ্টার থেকে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। র্যাবের মুখপাত্রর দাবি, দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করতে আকাশপথে গুলি নয়, টিয়ারশেল গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল। এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং সম্পূর্ণভাবে একটা প্রোপাগান্ডা। হেলিকপ্টার থেকে কোনো ধরনের কোনো গুলি চালানো হয়নি। এই গুজব থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। যেখানে আমরা দেখতে পেলাম যে আমাদের একটা সাধারণ শিক্ষার্থীদের একটা আন্দোলনকে ব্যবহার করে কিছু ব্যক্তি তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা কিন্তু এই কাজগুলি করেছে। যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। আমাদের র্যাবের শতাধিক সদস্য। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।